কই গো বাবা মায়েরা, কেউ বাড়িতে আছো? আমি একটু সেবার জন্য এসেছিলাম মা। কে? ও সাধু বাবা। হ্যাঁ মা, আমি। প্রণাম নেবেন সাধু বাবা। মা, আমি এসেছি একটু সেবা নেওয়ার জন্য। সেবা দেওয়ার মতো ঘরে কিছু আছে মা? হ্যাঁ আছে সাধু বাবা, একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি। এই নাও বাবা, আমার স্বামী গরিব মানুষ বাবা, তাই এইটুকু দেওয়ার মতোই শক্তি ছিল। সব বুঝেছি মা, তাই তোমাদেরকে ভালো আশীর্বাদ দিয়ে যাচ্ছি। তোমার স্বামী সন্তানদের নিয়ে এই সংসার চিরকাল সুখে থাকুক মা। এ কি বলছেন সাধু বাবা? আমার তো কোনো ছেলে মেয়ে নাই। বিয়ের 10 বছর পার হলো, আর কত আশা ছিল, নিরাশায় থেকে গেল। আজও কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না বাবা। আচ্ছা, সব বুঝেছি মা, মন খারাপ করতে নেই। আমি তোমাকে জলপড়া দিচ্ছি। এই জলপড়ায় সৃষ্টিকর্তা চাইলে মৃত্যু মানুষের পেটে বাচ্চা এনে দিতে পারে। তুমি তো জীবন্ত মানুষ বটে। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আমি এটাই চাই। এই নাও মা, কিন্তু মনে রাখো, এই গ্লাসের সবটুকু জল এক নিঃশ্বাসে খেতে হবে। আবার মাটিতে ফেলা নিষেধ। একটু ভুল করলে কাজ হবে না। আজকে খাবে। আমি এখন যাচ্ছি মা। তোমাদের বিপদে আপদে আমি নিজেই হাজির হব। ঠিক আছে বাবা, খেয়ে নেবো, তবে কৃপা করে আবার আসবেন। বিপদ তারিণী মা। বিপদ তারিণী মায়ের জয় হোক। অনেক বেলা তো হলো, বাড়ির কাজ সব পড়ে আছে। কাজ কাম শেষ করে খাবো। গ্লাসটা ততক্ষণে এখানেই রাখি। বাপরে, আজকে এত রোদ পড়েছে। কাজ করতে করতে গরমে তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে গেল। কি করব, যাই, কাজ পরে হবে। আগে জল খেয়ে জীবনটা তো বাঁচাই। কই গিন্নি, কোথায় গেলে? আমি একটু কাজ করছি, কি বলছো বলো। আমার খুব পিপাসা পেয়েছে, জল দাও। ঘরের কলসিতে আছে, ঢেলে খাও। আচ্ছা ঠিক আছে। এই তো জল, এত ক্লান্ত শরীরে ঢেলে কি আর খাওয়া যায়? এক গ্লাসেরটাই খাই। দেখি পাগলটা কি করছে। ভগবান, এ কি করেছো তুমি? গ্লাসে সব জল এক নিকাশে খেয়ে নিয়েছো। সামনে এমন কচি জল দেখে ঢেলে খেতে কি মন চাই? ভীষণ পিপাসা পেয়েছিল। ওহ,
বাপরে, প্রাণটা জুড়িয়ে বাঁচা গেল। বাঁচনি, মরেছো। কচি জল খেয়েছো তো, এখন কচি লেগে অপেক্ষা করো। দেখি মাটিতে জল ফেলেছো নাকি? মাটিতে কি জল ফেলতে দিছি নাকি? হায় ভগবান, আমার কি হবে গো? আমি আর মা হইতে পারলাম না গো। আমার কপালে আমি বাবা হব এটাই লেখা ছিল গো। তুমি বাবা হবে মানে মাথা মুথা খারাপ হলো নাকি গিন্নি? এখনো বুঝতে পারোনি? তাহলে শুনো, যে জল খেয়েছো এটা সাধু বাবা দেওয়া জল পড়া ছিল, আর সেটা পেটে বাচ্চা হওয়া জল পড়া। নয় গো, সত্যি। আবার বলেছে জল পড়া খেলে নাকি মরা মানুষের পেটেও বাচ্চা হয়, তাহলে তোমার তো হবেই। তাই যদি হয় তাহলে আগে বলবে তো। আগে বলার সময় দিয়েছে নাকি? ভগবান, এখন আমার কি হবে গো? জানি না, ছেলে হবে না মেয়ে হবে। না গিন্নি, এটা শুনতে চাইনি। তাহলে তুমি মা হবে আর আমি হবো বাবা। এটাও নয় গিন্নি, তুমি বরং এই বিপদ থেকে বাঁচার একটা উপায় বলো। আমি কিচ্ছু জানি না, সব সাধু বাবা জানে। তাহলে চলো গিন্নি, সাধু বাবার কাছে যাই। সাধু বাবা আমাদের বিপদে নিজে আসবে বলেছেন, তাই কিছুদিন অপেক্ষা করতে হবে। কই গিন্নি, সাধু বাবা তো এখনো এলেন না। তাহলে কি হবে গো গিন্নি? ধৈর্য হারালে চলবে না, আর কটা দিন অপেক্ষা করো। মনে জামা কই গিন্নি, সাধু বাবা কি তাহলে আসবেন না? এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর হাঁটা চলাও করতে পারছি না। হ্যাঁ তাই তো, এতদিন পরে সাধু বাবা এলেন না। চলো আমরা সাধু বাবাকে খুঁজে দেখি। হ্যাঁ তাই চলো গিন্নি। চি চি চিরে নুনি চি চি চিরে নুনি চিরে চি চি আই কই গিন্নি, সাধু বাবার দেখা তো এখানে পেলাম না। শুনেছি সাধু বাবা এই পুকুর পাড়ে থাকে। চলো ওই দিকটা দেখি। हे भगवान, तेरी लीला अपरंपार है। প্রণাম সাধু বাবা। সাধু বাবা আমাদের বিপদ থেকে বাঁচান। তোমরা কোন বিপদে আছো আমি সব জানি। দুজন দুজনের হাত ধরো। আমি মন্ত্র পড়ে দেখছি, সব ঠিক হয়ে যাবে। তোমরা দুজনেই আগের মতো অবস্থায় চলে যাবে। যাও মা, সুখে সংসার করো। ভালো হয়ে গেছে আমি। জয় হোক, জয় হোক, জয় হোক। চলে যাও তোমরা।